আমাদের সঙ্গে আছেন যে বুলবুল ভাইয়ের অনেক গানের যে গানগুলোতে শুরু করেছেন, অনেক গানের শিল্পী ছিলেন সাবিনা ইয়াসমিন আপা। তো আপা অনেক গান, এবং আপা আমাদের সঙ্গে টেলিফোনে আছেন, আমরা আপার কাছ থেকে শুনি। আপা আসসালামু আলাইকুম। আপা নিশ্চয়ই আমাদেরকে শুনতে পাচ্ছেন? সাবিনা আপা, হ্যাঁ শুনতে পাচ্ছি। আপা যে বুলবুল ভাই তো অনেক যে গানগুলো শুরু করেছেন, নিজে লিখেছেন যে দেশের গান, প্রায় সব গানেরই তো শিল্পী আপনি। হ্যাঁ সেটাই। সেই জায়গা থেকে আপনাদের এই যে দুজনের যে কাজ করার যে রসায়ন অভিজ্ঞতা, সেখান থেকে যদি আপনি একটু বলেন। আসলে বুলবুলের সঙ্গে আমার পরিচয় হয়েছিল ৭৭ সালে। তখন সে একদম কম বয়স্ক একটা ছেলে আমাকে সবসময় বলতো যে আপা আমি কিছু গান করেছি, আপনি একটু গাইবেন। আমি বলতাম যে তুমি এত বাচ্চা ছেলে একটা, তুমি কি গান করেছো না, আচ্ছা শুনবো। এই করতে করতে তারপরে একদিন বললাম শোনাবো। তারপরে বুলবুল যখন আমাকে কিছু দেশের গান শোনালো, আমি তো একদম নির্বাক হয়ে গেছি যে এটা এরকমও কি সম্ভব নাকি, দেশের গান এরকম হতে পারে। আমি তো আশ্চর্য হয়ে গেছি। তারপরে যাই হোক, বুলবুলের সঙ্গে তো আমি অনেক কাজ করলাম, দেশের গান তো করলামই, এবং বিভিন্ন ফিল্মে অনেক 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 গান করেছি, দেশের গান করেছি অজস্র, এবং প্রতিটি প্রায় মানে খুবই জনপ্রিয় গান হয়েছিল এগুলো। তো যাই হোক, বুলবুলকে নিয়ে যে আজকে কিছু বলতে হবে আমাকে এভাবে, এটা তো আমি একদমই ভাবিনি। এখন কি বলবো বুঝতে পারছি না। বুলবুলের মতন এরকম একজন জিনিয়াস মানে সুরস্রষ্টা বাংলাদেশে আমি জানি না আর হবে কিনা ভবিষ্যতে, কিন্তু এরকম যুগে যুগে আসে না, কখন আসবে তাও জানি না। এবং সবচেয়ে বড় কথা আমার কাছে যেটা, বুলবুল মাত্র 14 কি 15 বছর বয়সে যে মুক্তিযুদ্ধে গিয়েছিল, মুক্তিযোদ্ধা ছিল সে একজন। ওই টুকুন বয়সে একটা ছেলে, তার কত দেশপ্রেম থাকতে পারে তার ভিতরে, কতখানি দেশপ্রেম ছিল বলেই সে এরকম দেশের গানগুলো তৈরি করতে পেরেছিল একের পর এক একের পর এক। এবং 8টা বছর ধরে সে অন্য কোনো গান করেনি, শুধু দেশের গানই করে গিয়েছে। এরকম কজন করতে পারে? আর আমি এখন আমার একটাই চাওয়া, সেটা হচ্ছে যে বুলবুলের গানগুলো একটা সংরক্ষণের ব্যবস্থা করা। এটা আমি জানি না কিভাবে করব। আমার মনে হয় যে সরকারি সাহায্যের দরকার এর জন্য, যা একটা আর্কাইভ করে বুলবুলের সমস্ত গানগুলো আর্কাইভে রাখা উচিত। কারণ এরকম গান আর কবে হবে জানি না, কখন হবে তাও জানি না। তো আমার আর বিশেষ কিছু বলার নাই। এবং পৃথিবীর নিয়মে আমাদের ছেড়ে বুলবুল চলে গেছে, অনেক কম বয়সে চলে গেছে। আল্লাহ তাকে বেশ নসিব করুন। এই তো। আপা সব কটা জানালা খুলে দাও না, এটা ছিল বাবু ভাইয়ের লেখা, নজরুল ইসলাম বাবুর লেখা। বাবুর লেখা ছিল। বুলবুল ভাই সুর, হ্যাঁ। দুইজন আইডিয়াটা বুলবুলই দিয়েছিল, এবং বাবুরও ছিল কিছুটা আইডিয়া, দুজনে মিলেই আইডিয়া করে গানে কথাগুলো রেখেছিল। এবার এই গানটা যখন আমি প্রথম শুনলাম, আমি একেবারেই কেঁদে ফেলেছিলাম। আমি কেঁদেই ফেলেছি। বললাম যে এরকম কথা, এরকম সুর আমি গাইতে পারবো কি পারবো না, আমি সেই চিন্তায় অস্থির। মানে এটা কি আমি শুনছি, আমি তখন ভাবতেও পারছিলাম না যে আমি কি শুনছি। বুলবুল যে এত এরকম একজন যে একটা জিনিয়াস ছিলেন। এবং সেখান থেকে আপা ওই যে বুলবুল ভাই নিজের লেখা যে গানটা, সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য, অনেক গান, বুলবুলের গান তো লেখা তো অনেক। মাঝে না সুন্দর সুবর্ণ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে যে একতলা লাগে না আমার দোতলাও লাগে না, একতলা লাগে না আমার দোতলা লাগে না, এটা দেখি তুমি নাই। এটা মনিরুজ্জামান মনিরের লেখা, উত্তর দক্ষিণ আমাদের রফিকুজ্জামান ভাইয়ের লেখা। কিন্তু বুলবুলের লেখা অনেক অনেক দেশের গান আছে, অনেকগুলো দেশের গানই আছে। দেশের গান এবং ছায়াছবির গান তো অধিকাংশই বুলবুলের, সবই নিজের লেখা। শামদা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার কথা খুব, তোমাকে দেখলাম, দেখে সেই পুরনো দিনের কথা মনে হয় রে বোন। আমিও তো, আমারও তো শোনো, ও আমার আগে চলে গেল,
আমার ক্যান্সার, ও আমার সান্ত্বনা দিত বুলবুল, যে দাদা আবার গান করব। কিন্তু দুঃখের ব্যাপার হলো ও আমার আগে চলে গেল, আমার যাওয়ার কথা, আমি না গিয়ে সে চলে গেছে আগে। আসলে যে কখন চলে ভালো থাকবা যায় বোন। এখন। জি আপা, আপনি ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য সাবিনা আপা। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ।